আসসালামু আলাইকুম মৎস্যচাষী ভাই ও বন্ধুরা। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে শোল মাছ চাষের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব, যে বিষয়গুলো শোল মাছ চাষ করতে গেলে পালন করা বা মেনে চলা অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো যদি সঠিকভাবে মেনে চলা যায়, তাহলে বন্ধুরা শোল মাছ চাষে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব। তো চলুন বন্ধুরা, আমরা একে একে জেনে নিই শোল মাছ চাষের গুরুত্বপূর্ণ 10টি বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার 1। বন্ধুরা, শোল মাছ চাষে প্রথমেই যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে পুকুরের বায়োসিকিউরিটি বা মাছের নিরাপত্তা নিশ্চিত করা। তার জন্য শোল মাছ চাষের পুকুরের চারপাশে অবশ্যই উঁচু করে জালের বেড়া দিতে হবে, কারণ শোল মাছ বৃষ্টির দিনে অত্যাধিক লাফালাফি করে, আর তা না করলে কালচার শেষে আপনি পুকুরে কোনো শোল মাছই খুঁজে পাবেন না। সমস্ত মাছ পুকুর থেকে লাফিয়ে চলে যাবে। গুরুত্বপূর্ণ বিষয় 2। বন্ধুরা, শোল মাছ চাষ পুকুরের তলার কাদার গভীরতা 7 থেকে 8 ইঞ্চির বেশি হওয়া উচিত নয়। এর বেশি হলে শোল মাছ চাষকালীন সময়ে পুকুরে গ্যাসের সমস্যা হবে। এ কারণে বেশি কাদা থাকলে তা অবশ্যই তুলে ফেলতে হবে। সুপ্রিয় বন্ধুরা, তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে শোল মাছ চাষ পুকুরে আদর্শ পানির গভীরতা 5 থেকে 6 ফিট। এর চাইতে পানির গভীরতা কিছুটা বেশি হলেও সমস্যা হবে না, তবে এর চাইতে যদি অনেক বেশি কম হয়ে থাকে, অর্থাৎ 2-2.5 ফিট, তাহলে আপনি পর্যাপ্ত ঘনত্বে মাছ মজুত করতে পারবেন না এবং অল্প পানিতে মাছ অতিরিক্ত লাফালাফি করবে এবং সবসময় পুকুর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টায় থাকবে। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পুকুরে মজুতকৃত পোনার সাইজ। আপনি যদি অসম বা বিভিন্ন সাইজের শোল মাছের পোনা আপনার পুকুরে মজুত করেন, তাহলে বড় সাইজের পোনাটি আপনার ছোট সাইজের পোনাকে খেয়ে ফেলবে এবং কালচার শেষে দেখবেন 1/4 ভাগ মাছও পাবেন না। তাই পারলে আপনার চাষের পুকুরে 100% একই সাইজের পোনা ছাড়ুন। গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার 5। বন্ধুরা, শোল মাছের পোনা পরিবহন ও মজুদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোনা পরিবহনের সময় পোনার সহনশীল তাপমাত্রা বজায় রেখে তা পরিবহন করা উচিত, আর এর জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে রাতের বেলা পোনা পরিবহন করা। একইভাবে পুকুরে পরিবহনকৃত পোনা অবমুক্ত করার সময়